হে আসসালামু আলাইকুম, কেমন আছেন? সৌন্দর্য হচ্ছে আকর্ষক একটা বিষয়, তবে এটা যদি মেয়েদের ক্ষেত্রে হয় বিষয়টা অন্যরকম হয়ে যায়। কেননা একজন মহিলা তার সৌন্দর্য দিয়ে একজন পুরুষকে ঘায়েল করতে পারে। তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো পৃথিবীর সব থেকে রাতারাতি ভাইরাল হওয়া ভাইরাল ক্রাশ কুইন, এমনকি তাদের বর্তমান বয়স কত, কোন দেশের নাগরিক, তাদের ক্যারিয়ার কেমন। তবে হ্যাঁ, রিকোয়েস্ট থাকলো আপনার ক্রাশ কুইনের নাম অবশ্যই কমেন্টে জানাবেন। তো চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন। পৃথিবীর সব থেকে ভাইরাল হওয়া এবং ক্রাশ কুইনদের মধ্যে অন্যতম দরিন। তার আসল নাম বাক আইরিন। তিনি ভেলভেট গ্রুপের সদস্য। তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে 29 মার্চ 1991 সালে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 33 বছর। আইরিন 2014 সালে সর্বপ্রথম রেড ভেলভেট গ্রুপের সদস্য হিসেবে কে-পপ দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটে। তবে কে-পপ দুনিয়ায় তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। রেড ভেলভেট থেকে তিনি প্রভাবশালী ক্রাশ কুইন হয়ে দাঁড়ান, এমনকি রাতারাতি জনপ্রিয়তায় তিনি শীর্ষস্থানে বসে যান। তবে অবাক করা বিষয়টি হচ্ছে তিনি ভিজুয়াল কুইন হিসেবে পরিচিত সবথেকে বেশি। তবে হ্যাঁ, আইরিন দক্ষিণ কোরিয়ার সেরা শিল্পীদের মধ্যে অন্যতম এবং প্রশংসিত বিভিন্ন কাজের জন্য। তবে তাকে দেখে ক্রাশ খায়নি এমন ছেলে হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ভারতের জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দানা। তিনি 5 এপ্রিল 1996 সালে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 28 বছর। তিনি 2016 সালে সর্বপ্রথম অভিনয় যাত্রা শুরু করেন। 2017 সালের প্রথম দিকে তিনি তামিল, হিন্দি, তেলেগু এমনকি মালায়ালাম ভাষার বিভিন্ন ডিরেক্টরের সাথে চলচ্চিত্রে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। তিনি সর্বপ্রথম 2018 সালে গীতা গোবিন্দম চলচ্চিত্রের মাধ্যমে সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকিয়ে থাকতে হয়নি। তার চমকপ্রদ অভিনয় দক্ষতা এবং অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজের জন্য ভারতীয় সহ সারা পৃথিবীর ক্রাশ কুইন হিসেবে পরিচিত লাভ করেছে। তবে তিনি আসলে ক্রাশ কুইনদের মধ্যে অন্যতম। বাংলাদেশের মেহজাবিন চৌধুরী। পৃথিবীর টপ 10 ক্রাশ কুইন সার্ভেতে উঠে এসেছে বাংলাদেশের মেহজাবিন চৌধুরীর নাম। মেহজাবিন চৌধুরী 19 এপ্রিল 1989 সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 35 বছর। তবে তাকে দেখে আপনিই বলুন 35 বছর বয়সী বোঝা যায়? তো যাই হোক, বর্তমান সময় কন্টিনিউয়াসলি বাংলা নাটকে তার অভিনয় দক্ষতা দেখে হাজারো ছেলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি তোমাকে ভালোবাসি। তার কিউট হাসি এবং অসাধারণ বডির জন্য সকল ছেলের ক্রাশ তিনি। তিনি 2009 সালে সর্বপ্রথম মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর 2009 সালের পর থেকে টেলিভিশন নাটকে যাত্রা শুরু হয় তার। কবু তুমি কবু আমি তার জীবনের প্রথম নাটক। তার অসাধারণ লুকসের জন্য বাংলাদেশিদের চোখ এড়াতে পারেন না তিনি। তিনি নিয়মিত ফ্যাশন শো এবং বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছে। তো যাই হোক, নাম্বার 3-এ রয়েছে নানসি। পৃথিবীর সব থেকে ভাইরাল হওয়া এমনকি জনপ্রিয় ক্রাশ কুইনদের মধ্যে 3 নম্বরে অবস্থান করতেছে মোমল্যান্ড ডান্স গ্রুপের প্রাক্তন সদস্য নানসি। নানসি কোরিয়ার সব থেকে জনপ্রিয় পপ গায়িকা এবং মডেল। তিনি 13 এপ্রিল 2000 সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। এমনকি বর্তমান সময়ে সাউথ কোরিয়া বনাম যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক তিনি। বর্তমান সময়ে তিনি ক্যারিয়ারে দুর্দান্ত প্ল্যাটফর্মে রয়েছে, কেননা বর্তমান সময়ে তার মাত্র 24 বছর বয়স। এমনকি 2016 সালে সর্বপ্রথম মোমল্যান্ড কে-পপ গ্রুপ ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তিনি ভিজুয়াল এবং চমৎকার কণ্ঠের জন্য সারা পৃথিবীতে দ্রুত উড্ডয়ন হতে থাকে। তিনি মোমল্যান্ড গ্রুপের লিড ভোকালিস্ট এবং চেহারা স্টাইলের জন্য সবথেকে বেশি পরিচিত। তার সবথেকে বেশি জনপ্রিয় এবং ভাইরাল হওয়া গানগুলোর মধ্যে বোম বোম অন্যতম। তবে তিনি আর বর্তমান সময়ে মোমল্যান্ড গ্রুপে নেই। তিনি বর্তমান সময়ে মডেলিং এর পাশাপাশি টিভি ইন্ডাস্ট্রিতে পা রেখেছে। তাকে দেখে ক্রাশ খেয়েছে বিশ্বের হাজারো ছেলে। আর ক্রাশ না খেয়ে যাবে কোথায়, কতটা কিউ দেখাই যায়। নাম্বার 2-এ রয়েছে ব্ল্যাকপিঙ্কের সদস্য জিসু।
আপনি হয়তো একে অবশ্যই চিনে থাকবেন। তিনি 3 জানুয়ারি 1995 সালে দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 25 বছর। তিনি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী। এছাড়া ব্ল্যাক পিঙ্কের সদস্য হওয়ায় সারা পৃথিবীর জনপ্রিয় গায়িকায় পরিণত হয়েছে তিনি। তার কিউটনেসের জন্য তিনি সবথেকে বিখ্যাত। সো যাই হোক, এরপর নাম্বার 1-এ রয়েছে ব্ল্যাক পিঙ্কের প্রাক্তন সদস্য লিসা। তিনি হচ্ছেন পৃথিবীর সব থেকে ভাইরাল হওয়া ক্রাশ কুইন, এমনকি আমাদের লিস্টে 1 নম্বরে। তার কিউট এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এমনকি কণ্ঠের জন্য সারা পৃথিবীর ছেলেদের চোখ এড়াতে পারেন না, যার ফলে তিনি রাতারাতি ক্রাশ কুইনে পরিণত হয়েছে। লিসার পূর্ণ নাম লালিসা মনোবান। তিনি একজন বিখ্যাত ডান্স গ্রুপ ব্ল্যাক পিঙ্কের অন্যতম মেন সদস্য। এছাড়া থাইল্যান্ডের র্যাপার। তবে তিনি 17 মার্চ 1997 সালে থাইল্যান্ডে জন্মগ্রহণ করেন। এমনকি তিনি থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার দ্বৈত নাগরিক। তবে এটা বলা যেতেই পারে লিসা সারা পৃথিবীর সকলের ক্রাশ। সো যাই হোক বন্ধু, আপনার ক্রাশ কুইনকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের।